2024 লোকসভা নির্বাচনে হাই ভোল্টেজ কেন্দ্রগুলোর মধ্যে রয়েছে অবশ্যই পূর্ব মেদিনীপুরের তমলুক। এবার এই আসনে বিজেপি প্রার্থী করেছে কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে। আর তার বিপরীতে এবার তৃণমূল এই আসনে প্রার্থী করেছে দলের যুব নেতা দেবাংশু ভট্টাচার্যকে। দেবাংশুর হয়ে প্রচারে যাচ্ছেন তৃণমূলের বহু নেতা মন্ত্রীরা। সম্প্রতি দেবাংশুর হয়ে পূর্ব মেদিনীপুরে প্রচারে গিয়েছিলেন দলের যুব নেত্রী রাজন্না হালদার। তিনি প্রচারে গিয়ে বলেন যে রাম, মহাদেব, আল্লাহ, যিশুর অংশ হলেন দেবাংশু। দেবাংশু দেবের অংশ, তিনি সত্যিকারের রামের অংশ, তিনি সত্যিকারের মহাদেবের অংশ, তিনি আল্লাহর অংশ, তিনি যিশুর অংশ। তিনি তাই যদি ধর্মের ভিত্তিতেই ভোট দিতে হয় তাহলে এমন মানুষকে ভোট দেওয়া উচিত যে সততার সঙ্গে থাকে। কি বলছেন রাজন্না, শোনাবো। উপাধ্যায় সায়ন বন্দ্যোপাধ্যায়কে বাজবেন না, বাজতে হলে একজনকেই বাজবেন, দেবাংশু। দেবাংশু দেবের অংশ, তিনি সত্যিকারের রামের অংশ, তিনি সত্যিকারের মহাদেবের অংশ, তিনি আল্লাহর অংশ, তিনি জিজাসের অংশ। তিনি বেছে নিলে দেবের অংশকে বেছে নেব, ধর্মকে যদি বেছেই নিতে হয় সত্যের জন্য বেছে নেব। জয় হিন্দ, জয় বাংলা। 2 নম্বর বোতাম হবে আমাদের সত্য, আমাদের ন্যায়। একসঙ্গে বলবো জয় বাংলা। শেষে বলেছিলাম তো, রাম নামের মতো ভূত তাড়াতে হবে, বিজেপি তাড়াতে হবে। রাজন্নার এই মন্তব্য রীতিমতন ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। একই সঙ্গে শুরু হয়েছে সমালোচনাও। নেটিজেনদের একাংশ রাজন্নার এই মন্তব্যকে কেন্দ্র করে কমেন্ট করেছেন। একজন রীতিমতন রসিকতা করে লিখেছেন যে রামের অংশ কেন বললেন, এতে কেউ কেউ রেগে যেতে পারেন। যদিও তার মন্তব্য নিয়ে বিতর্ক দেখা দিতেই মুখ খুলেছেন রাজন্না। তার সাফাই, কোথাও তিনি বলেননি যে দেবাংশু নামের অর্থ দেবের অংশ। অপব্যাখ্যা ছড়িয়েছে বিজেপি। তিনি বলছেন যে আমি বলেছি দেবাংশু দেবের অংশ, আল্লাহর অংশ, জিসাসের অংশ। দেবাংশু হিন্দু মায়ের যতটা মুসলিম মায়ের ততটা, আবার ঠিক খ্রিস্টান মায়েরও ততটাই। সম্পূর্ণ ভিডিও না দেখে বিদ্বেষ ছড়ানোর চেষ্টা চলছে। দেবাংশু দেবের অংশ, তিনি সত্যিকারের রামের অংশ, তিনি সত্যিকারের মহাদেবের অংশ। অন্যদিকে একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে বাংলার রাজনীতিতে। শালীনতাকে সত্যিই হারিয়ে গিয়েছে? কেন বলছি তার কারণ, নতুন করে দেবাংশু ভট্টাচার্যের নামকরণ করা হয়েছে। তাকে বলা হয়েছে ভাটাংশু পাপস ভট্টাচার্য। আর তাতেই শুরু হয়েছে জোর চর্চা। কিন্তু তাই বলে কাউকে পাপস এইভাবে কি নাম করা যায়? আসলে ভোটের মরশুমে কটাক্ষ পাল্টা কটাক্ষ, আর তারপর চলছে নানা রকম কুরুচিকর আক্রমণ। আর সেখান থেকেই এই ঘটনা সামনে এসেছে। তমলুকের তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্যকে ভাটাংশু এবং পাপস বলে কটাক্ষ করেন সুকান্ত মজুমদার। আর তার থেকেই প্রশ্ন উঠছে যে সৌজন্যবোধ কোথায় চলে গেল বাংলার রাজনীতি থেকে? তাকে ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে। শোনাবো আপনাদের কি বলছেন সুকান্ত মজুমদার। তৃণমূল কংগ্রেসের প্রার্থীর নাম কি? দেবাংশু। কি বলছে? ভাটাংশু। আরে যাই হোক, সে এক সময় বলেছিল যারা তৃণমূল কংগ্রেস থেকে বিজেপিতে এসছে, তারা বিজেপি থেকে তৃণমূল কংগ্রেসে ফেরত চেয়ে গেলে দরজার সামনে নাকি শুয়ে পড়ে আটকাবে। উনি শুয়ে থাকলেন, সবাই পা দিয়ে মারিয়ে চলে গেল। দেবাংশু ভট্টাচার্য যখন পাপস ভট্টাচার্য হয়ে গেছে, পাপস হয়ে গেছে সমান হয়ে একদম, তো তাকে ভোট দেওয়া যাবে না। ভাবতে পারেন এখানে বসে বসে জয় বাংলা করে চিৎকার করছে দেবাংশু ভট্টাচার্য, তাই তো? দেবাংশু ভট্টাচার্যের বাবা কোথায় কাজ করেন খবর রাখেন তো? গুজরাটে কাজ করে। যে এখানে প্রার্থী হয়ে জয় বাংলা করছে, সে যাচ্ছে হচ্ছে, তার বাবা যাচ্ছে হচ্ছে গুজরাটে কাজ করতে। আমি এটাই বলছি, বাংলার জনগণকে আমাদেরকে এটাই বলতে হবে, নিজের বাড়ির লোককে বিজেপি শাসিত রাজ্যে না পাঠিয়ে, নিজের বাড়ির ছেলেকে বিজেপি শাসিত রাজ্যে না পাঠিয়ে বিজেপিকে নিজের রাজ্যে আনুন। কাজ বাড়ির পাশে পাবেন, শিল্প বাড়ির পাশে পাবেন। কালকে হঠাৎ দেখলাম, আমি কোলাঘাটে বসেছিলাম কিছুক্ষণ আপনাদের এই সভার আসার আগে। হঠাৎ কালকে সন্ধ্যেবেলা দেখতে পেলাম যে শুভেন্দুদার ওখানে একটা বিশ্রামের জায়গা আছে, সেখানে হঠাৎ করে পুলিশ চলে গেছে। পুলিশ তো গেছে, তার সাথে আমার নাকি আইপ্যাকের ছেলেদেরকে নিয়ে গেছে। আপনারা দেখেছেন, আপনারা ভালো বলতে পারবেন। একে রামের রক্ষে নেই, তারপরে আবার সুগ্রীব দোষর, সেই হয়েছে এদের অবস্থা। এখানেই শেষ নয়। এদিন মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে সুকান্ত বলেন যে দিদিমণি ভাবছে এইভাবে ভয় পাওয়ানো যাবে। গরমে দিদিমণি এমন হিন্দি বলছেন যে তাপমাত্রা আরও বেড়ে যাচ্ছে। তিনি আরও বলছেন
যে অভিজিৎ গাঙ্গুলি মানেই প্রতিবাদের ভাষা। শোনাবো আপনাদের কি বলছেন সুকান্ত বাবু। দিদিমণি ভাবছে যে এইভাবে বিজেপিকে ভয় পাইয়ে দেওয়া যাবে। দিদিমণি, এভাবে বিজেপি ভয় পাবেন, আপনি ফালতু চেষ্টা করছেন। আপনার এই যে উন্মাদনা অর্থাৎ উন্মত্ততা, পাগলামি, যত গরম বাড়ছে, এমনিতে দিদিমণির গরম তো এমনিতে এই সময় গরম বাড়ছে, তার মধ্যে আবার দিদিমণি তো মাঝে মাঝে হিন্দিতে ভাষণ দিচ্ছে, টেম্পারেচার আরো বেড়ে যাচ্ছে, এমন হিন্দি বলছে, টেম্পারেচার বেড়ে যাচ্ছে। তো দিদিমণির ভাষণ শুনলে, হিন্দি ভাষণ যদি আপনি শোনেন, টেম্পারেচার এমনি 2 ডিগ্রি সবসময় বেশি। দিদিমণি ভাবছেন যে এইভাবে বিজেপিকে ভয় পাওয়ানো যাবে। আমার ওখানে সুকান্ত মজুমদারকে আমার 2য় ফেজে ভোট ছিল, ভাবতে পারবেন না, সুকান্ত মজুমদারকে হারাতে হবে, সেই জন্য 4বার গেছে। একটা মুখ্যমন্ত্রী একটা লোকসভায় 4বার সভা করছেন। আমি এই মঞ্চ থেকে ঘোষণা করছি, মুখ্যমন্ত্রী, তাতেও কোনো লাভ হবে না। ওখানেও বিজেপির পদ্ম ফুল ফুটবে, এখানেও বিজেপির পদ্ম ফুল ফুটবে। আজকে আমাদের প্রার্থী জাস্টিস গাঙ্গুলি। জাস্টিস গাঙ্গুলি কোনো একজন বিচারক নন, জাস্টিস গাঙ্গুলি কোনো একজন ব্যক্তির শুধু নন। জাস্টিস গাঙ্গুলি মানে প্রতিবাদের ভাষা, অন্যায়ের ভাষা, চুরির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর ভাষা। তিনি বিচারক হিসেবে যে কাজ করে গেছেন, বাংলার বেকার যুবক যুবতীদের ভবিষ্যৎকে রক্ষা করার জন্য যে লড়াই করে গেছেন, সেই লড়াই, আপনাদেরকে সেই লড়াইকে সম্মান দিতে হবে। যে ব্যক্তি নিজের চাকরি ছেড়ে চলে এলেন, আরামের চাকরি ছিলেন, ছেড়ে চলে এলেন, যার যখন তখন যাকে ইচ্ছে জেলে ঢোকাতে পারতেন, সেই ক্ষমতা ছিল তার পেনে। প্রসঙ্গত, এর আগে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছিলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি এবং তারপর তাকে নির্বাচন কমিশন শোকজ পর্যন্ত করে। কমিশন প্রাক্তন বিচারপতিকে চিঠি দিয়ে জানিয়ে দেয় যে তার এই ধরনের মন্তব্য কিন্তু বিচারবুদ্ধিহীন, শালীনতার সীমা লঙ্ঘনকারী এবং কুরুচিকর মন্তব্য। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে করা তার এই মন্তব্যকে নিয়ে তার কাছে জবাবদিহিও করা হয় এবং তারপর কিন্তু পরিস্থিতি উত্তপ্ত হতে থাকে। তিনি একটি জনসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে বলেছিলেন এবং তিনি বলেছিলেন যে তুমি কত টাকায় বিক্রি হও, তোমার হাতে তো 8 লাখ টাকা গুঁজে দিলে একটা সরকারি চাকরি দাও। তিনি ঠিক কি বলেছিলেন শোনাবো আপনাদের। আজকে তৃণমূল বলছে যে সব মিথ্যা। 2000 টাকায় রেখাপাত্রকে কেনা হয়ে গিয়েছিল, 2000 টাকায় রেখাপাত্রকে কেনা হয়েছিল। মমতা ব্যানার্জি, তুমি কত টাকায় বিক্রি হও? তুমি কত টাকায় বিক্রি হও? তোমার হাতে তো 8 লাখ টাকা গুঁজে দিলে একটা চাকরি দাও। তোমার হাতে 10 লাখ টাকা গুঁজে দেয় এবং দিয়ে রেশনকে হাওয়া করে দেয় অন্য দেশে। ভারতবর্ষেই থাকে না সে রেশন। তো তোমার 10 লাখ টাকা কেন? তুমি কেয়া শেঠকে দিয়ে মুখে পুলটিস মারো, সেই জন্যে মেকআপ করো, মেকআপ করে বেরো। আর রেখাপাত্র গরিব মানুষ, লোকের বাড়িতে। সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে।